বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো অনেক দিন পর আমি একটা ব্লগ দিচ্ছি, প্রায় অনেক দিন পর। এখনও প্রচুর ব্লগ আমার পেন্ডিং পড়ে আছে, না আমার এডিট করা হচ্ছে না পোস্ট করা হচ্ছে। যাই হোক, সেগুলো আমি সব দেব। আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি চাগলা কচুয়া লোকনাথ বাবার মন্দিরে, আর সেই ব্লগগুলো আস্তে আস্তে আমি তোমার সাথে শেয়ার করব। আর এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টের সামনে দিয়ে, ওই দেখো দূরে একটা প্লেন দাঁড়িয়ে আছে। তারপর আমরা একটু টি ব্রেক নিলাম সবাই মিলে। তো প্রচণ্ড রোদ, আজকে ভালোই গরম আছে। চলো এবার যাওয়া যাক। 2000 years later. তো আমরা পৌঁছে গেছি, সবাই এখানে পুজোর ডালা হাতে নিয়ে নিয়েছে, মায়েরা চলে গেছে আগে। তো এই যে মন্দিরটা কতটা সুন্দর তোমরা দেখো, এই জাস্ট এটা ঢুকছি আমরা, ভিতরটা আরও সুন্দর। মানে এটা নিচে একতলা ওপরে আর একতলা, আর বাইরেটা তোমাদের তো দেখতেই পাচ্ছ, সুন্দর কারুকার্য করা, সুন্দর একটা বড় মাঠ আছে যেখানে আমি রিলস বানিয়েছি প্রচুর। তো মায়েরা এবার এখানে পুজো দেবে, এই যে এখানে পুজো নেওয়া হচ্ছে। আর এই যে লোকনাথ বাবা, আর এখানে দুরকমভাবে পুজো দেওয়া যায়। এই কাঁচের ভিতরে মানে বাবার সামনে গিয়ে তোমরা পুজো দিতে পারো, পার হেড 100 টাকা করে লাগবে। আর বাইরে থেকেও তোমরা পুজো দিতে পারো, ভিতরে পুজো করলে তোমরা ভালোভাবে পুজো দিতে পারবে। আর হ্যাঁ, এখানে কিন্তু ভোগ প্রসাদ খাওয়ারও ব্যবস্থা আছে, তোমরা চাইলেই ওখানে খেতে পারো। 40 টাকা একটা আছে, একটা আছে 80 টাকা রাজভোগ। তো তোমরা ওখানে যেও, তোমাদের খুব ভালো লাগবে। আমাদের তো খুব ভালো লেগেছে, খুব নিরিবিলি শান্ত একটা পরিবেশ, সুন্দর একটা সুন্দর জায়গা খুঁজে পেয়েছি। একটা গাছতলা আমরা এখন বসে পড়েছি এখানে, আম গাছ। আর এই গাছটা এত গাছে কি বউল, কি বলে বউল পুরো ভর্তি গাছটা। আবার আমার পিছনে একটা গরু বসে আছে, ছবি তুলছি খালি গরুগুলোই উঠছে। আর সত্যি কথা বলতে জায়গাটা খুব সুন্দর, শান্ত, নিরিবিলি, আমার খুব ভালো লেগেছে। তোমাদেরকেও দেখালাম। আর আমার ফোনে একটু স্পেস নেই, আমি ভালো করে দেখাতেই পারছি না। যাই হোক, একটু পরে দেখাচ্ছি। এবার আমরা বেরিয়েছি মন্দিরের একটু বাইরেটা, কারণ আমার একটু খিদে পেয়ে গেছে, আমার নয় সবারই। তো এখানে প্রচুর দোকান আছে, তোমরা সবাই কেনাকাটা করতে পারবে। আর এবার আমি খেয়ে নেবো একটুখানি লুচি আর একটু তরকারি, প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। আর এটা হচ্ছে মন্দিরের পিছন দিকটা, খুব সুন্দর। এখানে প্রচুর টগর ফুলের গাছ আছে। তো ওখানে অনেকক্ষণ আমরা বসেছিলাম, তারপর ওখান থেকে আমরা চলে এসেছি। এখন প্রসাদ খাওয়ার টাইম হয়ে গেছে, এখানে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর বড় একটা লাইন। তো সেকেন্ড ব্যাচে আমরা জায়গা পেয়েছি, তো এখানে আমরা বসে পড়েছি সবাই মিলে খেতে। আমরা চারজনেই রাজভোগ খাচ্ছি, আর বাকি সবাই এমনি ভোগ প্রসাদ খাচ্ছে। তো রাজভোগে ছিল খিচুড়ি, একটা তরকারি, তারপর পোলাও, আলুর দম, চাটনি, পাঁপড়, পায়েস। তো আমাদের মন্দির ঘোরা ডান। যাই হোক, মন্দিরটা খুব সুন্দর, আমাদের খুব ভালো লেগেছে। এবার যাচ্ছি আমরা বাড়ি। তো ব্লগটা আমি এখানে শেষ করছি, ভালো লাগলে একটা লাইক করে দিও। প্রচুর দেরিতে আমি ভিডিও দিয়ে যাই। তো যাই হোক, তোমরাও এখানে আসতে পারো, ঠিকানাটা আমি ভিডিওতে বলে দিয়েছি, ঠিক আছে? তোমাদেরও খুব ভালো লাগবে। চলো সবাইকে টাটা। দাঁড়াও, ভিডিওটা কিন্তু এখনো শেষ হয়নি। আমরা এখন এসেছি কচুয়া মন্দিরে, এটা লোকনাথ বাবার আসল জন্মস্থান। চাগলা থেকে ঘুরে এখন আমরা এসেছি কচুয়া মন্দিরে। তো এখন প্রায় 3টের কাছাকাছি বাজে। আর এই যে এখানকার লোকনাথ বাবা কতটা সুন্দর দেখো, সুন্দর করে এখানে সামনে থেকে একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ওখানে তো কাঁচের ভিতর দিয়ে দেখতে ছিল। এই জায়গাটাও খুব সুন্দর, মন্দিরের বাইরে প্রচুর দোকান আছে। এই যে সবাই এখন হেঁটে হেঁটে আসছে, আমরা এখন যাব বাড়ি, প্রায় অনেকটাই লেট। তো চলো, ব্লগটা এখানেই আমি শেষ করছি, সবাইকে টাটা।